আসসালামু আলাইকুম। আজকে যে প্রোডাক্ট রিভিউ করতেছি একটা ছোট ডিসক্লেমার দেওয়া লাগবে সেই প্রোডাক্টটা নিয়ে। এই হেডফোনটা আপনার আর 4-5টা হেডফোনের সাথে মিলাইলে হবে না। দিস ইজ সামথিং সিরিয়াস। যারা অডিও ফাইল আছেন কিংবা মিউজিক নিয়ে একদমই সিরিয়াস তাদের জন্য আমরা সাহস করে বেশ কিছু মিড ফ্ল্যাগশিপ লেভেলের অডিও ফাইল হেডফোন, ইয়ারফোন কিংবা ড্যাক অ্যাম্প রিভিউ করেছি, যেটা অনেকেই অ্যাপ্রিসিয়েট করেন, অনেকেই আবার দেখে বলেন যে ভাই এর থেকে তো আমার ফোনের দামই বেশি ইত্যাদি ইত্যাদি। যারা এরকম চিন্তা ভাবনা করবেন তাদের জন্য আমার মনে হয় ভিডিওটা একটু ঠান্ডা মাথায় দেখা উচিত। ফ্ল্যাগশিপ ফোন আছে 1.5 লাখ 2 লাখ টাকা দামের, প্রফেশনাল অডিও কিংবা অডিও হবিতেও এক্স্যাক্টলি সেরকম ফ্ল্যাগশিপ, সেমি ফ্ল্যাগশিপ হেডফোন, ইয়ারফোন এই টাইপের জিনিসপত্র আছে। সো মেজে 105 AER সিরিয়াস মিউজিক হবিস্ট কিংবা যারা মিউজিককে পছন্দ করেন তাদের জন্য টার্গেট করেই বানানো। এই হেডফোনগুলোকে জাজ করা আমাদের কনজিউমার লেভেলের মাইন্ডসেটে একটু ডিফিকাল্ট। আপনারা দেখছেন ড্রয়েড হেড এবং আপনাদের সাথে আছি আমি হৃদয়। আমাদের গেস্ট মেজে 105 AER, দাম $499, বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল ওয়ারেন্টি সহ ইয়ার্স ফর ইয়ার্সে এটা 50,000 টাকার রেঞ্জেই অ্যাভেলেবল। এই হেডফোনটা নিয়ে যদি আপনি আরো বিস্তারিত জানতে চান আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই চেক করে নেবেন। এখন কথা হচ্ছে মেজে অডিও এরা কারা? একটা রোমানিয়ান ব্র্যান্ড, হেডফোন এবং ইয়ারফোন প্রোডাকশনে ক্লাসিক ডিজাইন, রিফাইন্ড ক্রাফটম্যানশিপের একটা চমৎকার ব্লেন্ড এনেছে, তার সাথে হাই কোয়ালিটি সাউন্ড। এদের ফ্ল্যাগশিপ লেভেলের হেডফোনগুলো $2,000, $3,000, $4,000 বিলং করে, যেগুলো বেসিক্যালি প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার টেকনোলজি ইমপ্লিমেন্ট করেছে। তাদের সাউন্ড সিগনেচার হালকা ওয়ার্ম টাইপের, মিউজিক্যাল এঙ্গেজমেন্ট আছে, যেখানে অন্যান্য গতানুগতিক হেডফোন যেটা কনজিউমার লেভেলে বিলং করে তাদের থেকে অনেকখানি আলাদা, এক্সপিরিয়েন্সও অনেক বেটার। তো মেজে 105 AER এই হেডফোনটার আনবক্সিং এক্সপিরিয়েন্সের প্রাইস ট্যাগের সাথে অবশ্যই জাস্টিফাই করে। বিরাট বড় একটা বক্সের মধ্যে আমরা একটা হার্ড শেল ক্যারিং কেস পেয়েছি। ক্যারিং কেসটা খুললে একটা গোল সফট পাউচ পাওয়া যাবে, যেটার ভেতরে এর 1/4 ইঞ্চ অ্যাডাপ্টার, কেবল ইত্যাদি আছে। আর তাছাড়া হেডফোন তো আছেই, কিছু পেপার ওয়ার্কও রয়েছে যেটা থেকে হেডফোনটা ছোটখাটো ইনফরমেশন আর ব্র্যান্ডটার ইন্ট্রোডাকশন পাওয়া যাবে। মেজে আমাদের কাছে এটার সাথে ব্যবহার করার জন্য একটা বুম মাইক্রোফোন সহ কেবল পাঠিয়েছে, যে কেবলটার বক্সের ভেতরে আমরা একটা সফট ক্যারিং পাউচ পেয়েছি। এই মাইক সহ কেবলটার দাম $79 মতো, যেখানে লেফট সাইডে বুম মাইক্রোফোন, ওয়াই স্পিকারটাতে এর ভলিউম প্লাস মাইনাস এবং মিউট সুইচ রয়েছে। মজার ব্যাপার, এই 105 AER ওপেন ব্যাক হেডফোনটা মেজের লাইন আপের সবচেয়ে কম দামি ওপেন ব্যাক হেডফোন। 105 সিলভা, 109 প্রো কিংবা আরও উপরের দিকে প্ল্যানার ম্যাগনেটিক হেডফোন বা ইয়ারফোন রয়েছে। সাব $1,000 প্রাইস ব্র্যাকেটে মেজের ডাইনামিক ড্রাইভার হেডফোনগুলো সিরিয়াস মিউজিক লিসেনারদের মধ্যে বা অডিও ফাইলদের মধ্যে বেশ ভালো জায়গা তৈরি করে নিয়েছে। রিভিউ খুবই চমৎকার। ডিজাইন এবং বিল্ড ফিলোসফিতে মেজে অডিও কোনো দিক থেকে কখনোই কম্প্রোমাইজ করে নাই। প্রাইস অনুযায়ী তারা তাদের বেস্ট বিল্ড এবং ক্রাফটম্যানশিপ সবগুলো হেডফোন ইয়ারফোনেই দিয়েছে। 105 AER 336 গ্রাম ওজন হলেও এর ওয়েট ডিস্ট্রিবিউশন ওয়াজ সো নাইস। এই হেডফোনটা আমার ইউজ করা সবচেয়ে কমফোর্টেবল হেডফোনগুলোর মধ্যে একটা। ডিজাইন, ফ্রেম স্ট্রাকচার, মেকানিজম 109 প্রোর মতো। ফ্রেমটা স্প্রিং স্টিল অ্যাসেম্বলড, এখানে কাস্ট জিঙ্ক অ্যালয়ের ফিটিং রয়েছে, সিলভার কালার্ড PBT কোটিং দেওয়া হয়েছে। কালোর সাথে চমৎকার একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করেছে, যেটা এই হেডফোনটার প্রাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। হেডব্যান্ডটা সেলফ অ্যাডজাস্টিং, সফট PU লেদার দিয়ে মোড়া এবং এর ভেতরে মেমোরি ফোম রয়েছে। ক্ল্যাম্পিং ফোর্স আমার কাছে একদমই অ্যাডিকুয়েট বলে মনে হয়েছে। মাথা নাড়ালে পড়েও যায় না, একটু পরপর অ্যাডজাস্টমেন্ট করে নেওয়ার ঝামেলাও থাকে না। হেডফোনটা একটু মোচড়ামোচড়ি করলে হালকা পাতলা ক্র্যাকিং শোনা যায়, বাট ইটস নট আ বিগ ডিল। ইয়ার কাপগুলো ওভাল শেপের, কাপগুলোর এক্সটেরিয়ার PC ABS দিয়ে তৈরি, আর আউটার লেয়ারে অ্যাট্রাকটিভ গ্রিল ডিজাইন রয়েছে, যেটা আমার মনে হয় ভালো লাগবে। এয়ারপ্যাডগুলো সহজে খোলা যায়, সফট ভেলোরের একটা প্যাডিং রয়েছে, ইনার ফোম প্রিমিয়াম এবং বেশ ডেন্স। আমাদের এই হিউমিড কন্ডিশনে চমৎকার কাজ করে, এটা এক্সেসিভ কান ঘামায় না, কানের উপর দিয়ে চলে যায়, সো কানটা একদম পুরো ভেতরে থাকে। ঘন্টার পর ঘন্টা পরে থাকলেও এই হেডফোনটা কোনো রকম হেডেকই দিবে না, না মাথার উপরে না কানের উপরে। স্টক কেবলটা 1.8 মিটার অক্সিজেন ফ্রি কপার কেবল। দাম অনুযায়ী আরও এক্সোটিক কেবল আমরা এক্সপেক্ট করতেই পারতাম, যেটা কপার বা সিলভার দিয়ে ব্রেড করা। প্রত্যেকটা এয়ার কাপে 3.5 মিলিমিটার মোনো কানেক্টর দিয়ে কানেক্টেড হবে। এন টার্মিনেশন 3.5 মিলিমিটার TRS। আমরা একটা সেপারেট 4.4 মিলিমিটার কেবল ডিজার্ভ করতেই পারতাম। যারা কোয়ালিটি অডিও সোর্স ইউজ করেন ম্যাক্সিমামগুলোতে ব্যালেন্সড আউটপুট রয়েছে। এই হেডফোনটাও ব্যালেন্সড আউটপুট থেকে বেটার রেজাল্ট পাবে, এটা নিয়ে কোনো সন্দেহই নাই। প্রায় $80 এই মাইক্রোফোন কেবলটার অডিও কোয়ালিটি কেমন সেটা তো আমাদের শুনতেই হবে। সুতরাং আপনাদেরকে আমরা একটা ডেমো দেওয়ার চেষ্টা করছি, যাতে করে আপনারা আইডিয়া পান মাইক্রোফোন সহ এই কেবলটার পারফরমেন্স কেমন। আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি এটা এক্সটার্নাল নয়েজ অনেক কম পিক করেছে। তাছাড়া মাইক্রোফোনটাকে আমরা সহজেই উপর নিচে মুভ করতে পারবো, এটাকে মিউট করে রাখা যায়। প্রাইস আরেকটু কম হতে পারতো, কিংবা কেভলার ব্রেডিং দেওয়া থাকলে আরেকটু রোবাস্ট ফিল হতো। নয়েজ রিজেকশনের দিক থেকে দিস পারফর্মড ওয়েল। সো আমাদেরকে একটু কমেন্ট সেকশনে জানায়েন এটার মাইক্রোফোনের পারফরমেন্স আপনাদের কাছে কেমন লেগেছে। স্পেশালি যারা গেমার আছেন তাদের জন্য দিস ইজ এ গুড এডিশন। তারা যদি কেবলটা সহ পারচেস করতে পারেন, এর থেকে বেটার গেমিং হেডফোন $500 প্রাইস ব্র্যাকেটে পাবেন না।
রিগার্ডলেস এখানে 50 মিলিমিটার ডায়নামিক ড্রাইভার ব্যবহার করা হয়েছে, যেটার আর্কিটেকচার 109 প্রোর সাথে বেশ ভালোভাবে ম্যাচ করে। পাওয়ার করার জন্য একটা টিপিক্যাল ড্যাক অ্যাম্প হলেই চলবে, বাট এই প্রাইসে যারা হেডফোন বা ইয়ারফোন নিয়ে চিন্তা করেন তাদের কাছে অলরেডি ভালো ড্যাক অ্যাম্প, ড্যাক ডঙ্গল কিংবা পোর্টেবল মিউজিক প্লেয়ার থাকেই। বাট আমাদের টেস্টিংয়ে খেয়াল করেছি তানজিম স্টারগেট 2, কাইন RU6 এগুলো পেয়ারিং ভালো। তবে একদমই অ্যানালিটিক্যাল সাউন্ডিং কোনো মিউজিক সোর্স যদি আপনার কাছে থেকে থাকে বা ব্রাইট, সেক্ষেত্রে এটার পেয়ারিং খুব একটা আশানুরূপ হবে না, এটা মোটামুটি বলাই যায়। আর ডায়নামিক ড্রাইভার হেডফোন যত বেটার ড্যাক অ্যাম্প বা ডঙ্গল আমরা ইউজ করব তত বেশি স্কেল করবে হেডফোনটা। হালকা একটু ওয়ার্মিশ যদি সোর্স হয় বা ন্যাচারাল হয় তাহলে এটা একদম পারফেক্ট সাইনার্জি শো করেছে। অডিও টিউনিংটা লাশ হালকা একটু ওয়ার্ম প্রেজেন্টেশন আছে। দিস ইজ ফান, সাউন্ডকে আরও ইমোশনাল করে তোলে, আপনার পরিচিত গানগুলো শুনতে নতুন লাগবে, গানের সাথে নতুন করে সখ্যতা তৈরি হবে। সাববেজ হালকা লিফট আপ করা, যেখানে আমরা রাম্বেল পেয়েছি, মিউজিকের একটা বেড তৈরি করে বা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করে যেটা ভরাট লাগবে আর কি। তবে সাববেজ অন্য কোনো ফ্রিকোয়েন্সিকে ডিস্টার্ব করে না। দিস ইজ টেস্টফুলি ডান। মিড বেসটা এর পরে আসে। ডিটেল এবং ক্ল্যারিটি মিড বেজের মধ্যে আমরা পেয়েছি, বেজে আমরা কোনো ব্লিডিং পাই নাই। ভোকাল এবং ইনস্ট্রুমেন্টের জন্য এনাফ স্পেস রেখেছে। টেকনিক্যালি বেজকে অনেক সাউন্ড বলতে পারি। দিস ইজ কুইক, টাইট অ্যান্ড ওয়েল কন্ট্রোলড। 109 প্রোতে যে লেভেলের অ্যাটাক আমরা পেয়েছিলাম, বেজের ইম্প্যাক্টটা পেয়েছিলাম, সেই ইম্প্যাক্টটা এখানে মিসিং। মিড রেঞ্জটা ওয়ার্ম এবং রিচ। আপনি যদি সামনাসামনি কোনো রেফারেন্স গ্রেডের স্পিকারে গান শোনেন, এটা তার কাছাকাছি সাউন্ড দেয়। আপার মিড রেঞ্জে ছোট্ট একটা লিফট রয়েছে, যার ফলে ফিমেল ভোকালগুলো এক্সট্রা একটা এনার্জি পেয়েছে। এমন না যে ফিমেল ভোকালকে শার্প বা শাউটি করে ফেলেছে, বাট শুনতে ভালো লাগে, ক্ল্যারিটি ভালো আসে। যদিও এই পুশটা 109 প্রোর মতো অ্যাগ্রেসিভ না, যার ফলে কানে রিংইং বা শার্প ইফেক্টটা নাই এখানে, যেটা আমার কাছে বেশ আইডিয়াল লেগেছে। গানের ছোটখাটো সব ডিটেল পাওয়া যায়, টেক্সচার ইজ গুড, নোট ওয়েটও কম্পারেটিভলি অন্যান্য হেডফোনের থেকে বেটার। 105 AER এর মিড রেঞ্জটা রিয়েলিস্টিক, টিম্বার ন্যাচারাল, নোটগুলোর মধ্যে ট্রান্সপারেন্সি রয়েছে, শুনলে মনে হয় হাই রেজলিউশনের কোনো ডিসপ্লেতে 4K বা 8K মুভি দেখছি। মেজে এই হেডফোনটাকে টিউন করেছে মিউজিক্যাল এনজয়মেন্টকে এমফাসাইজ করার জন্য, নট ফর অ্যানালিটিক্যাল প্রিসিশন। ট্রেবলের স্মুথনেস এবং এনার্জির একটা চমৎকার ব্লেন্ড রয়েছে। সাউন্ড ফ্রিকোয়েন্সি অনেক দূর পর্যন্ত এক্সটেন্ড করে। আমরা স্পার্কেল পেয়েছি, এয়ারিনেস পেয়েছি, বাট এটার ট্রেবল কোনো দিক থেকে শার্প কিংবা ফ্যাটিক ক্রিয়েট করে না। সাউন্ড স্টেজ আমার কাছে ওয়াইড লেগেছে, বাট ডেপথ কম্পারেটিভলি কম, তবে ইমেজিং অ্যাকিউরেট। এইটা সেনহাইজার HD650কে ইজিলি আউটপারফর্ম করে সাউন্ড স্টেজের দিকে। $400 প্রাইস ব্র্যাকেটে আমার রেগুলার ডেইলি ড্রাইভার ছিল HD600। 600-এর থেকে এটার সাউন্ড স্টেজ, বেজ এই দুটো অবভিয়াসলি বেটার। আর HD600 আমি বলবো ট্রেবলের ট্রান্সপারেন্সিতে 105 AER থেকে আগায় যাবে। 600 একদমই রেফারেন্স গ্রেডের সাউন্ড, সেখানে এক্সট্রা তেমন কোনো কালারেশন নাই, ট্রান্সপারেন্ট অ্যান্ড হোয়াট নট। বাট 105 AER কালারেশনটা এত চমৎকার ভাবে ডান করেছে, যেটা আমার মনে হয় ওয়াইড রেঞ্জ অফ মিউজিক লিসেনারদেরকে এনজয় করতে হেল্প করবে। সো যাদের বাজেট আছে তারা যদি আশপাশ থেকে কোনো জায়গায় অডিশন করার সুযোগ পান, গো ফর ইট। যারা আমাদের ভিডিও দেখে বলবেন যে ভাই 50,000 টাকা দামের একটা হেডফোনটা আপনি ভালো বলতেছেন, এটা তো ভালো হবেই, আর এত দামি হেডফোনে আসলে কি থাকে, কেনই বা আমরা কিনবো? ইফ ইউ আর নট হবিস্ট, ইফ ইউ আর নট সিরিয়াস অ্যাবাউট ইউর মিউজিক, ইউ শুড নট। যারা আসলে এই কনফিউশনে বা ডাউটে ভুগতেছেন যে এত টাকা দামের হেডফোন আসলে কিছুই নাই, দিস ইজ আ মার্কেটিং স্ক্যাম অর হোয়াট নট, আমার মনে হয় যে শুই না দেখা উচিত, তাইলে আপনার ভুলটা ভাঙতে পারে। দেন এগেইন, টাকা আপনার, ডিসিশন আপনার, অনেক ব্লাবলা করে ফেলছি, অনেক ব্লাবা বইলা ফেলছি, এত কিছু বলার আসলে কিছু নাই। 105 AER আমার কাছে যতদিন ছিল আমি খুব যত্ন করে আরাম করে ইউজ করেছি। ইট গেভ মি গুড মেমোরিজ। গেমিংয়ে এটা আমাকে চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে। কেউ যদি সিরিয়াস গেমার হয়ে থাকেন, যাদের বাজেট অনেক বেশি, তারা এটা অনায়াসে কিনতে পারেন উইথ দ্য মাইক্রোফোন কেবল। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।